কিন্তু যতীনদা তার মুক্তি সংগ্রাম তিনি ব্রিটিশ ভারত থেকে শুরু করতেন এবং সব কিছুতে সামগ্রিকতাকে তিনি ধারণ করেছিলেন। তিনি মার্ক্সবাদী ছিলেন, কিন্তু মার্ক্সবাদের সঙ্গে তিনি লোকায়ত দর্শের সামগ্রিক আলোচনা করেছিলেন। লোকায়ত জীবনের যে অসাংগঠিকতা, মানবিকতা তার লেখার ছাত্রছাত্রী রয়েছে, সেগুলো আমার মনে হয় আরো গভীর এবং বিস্তৃত আলোচনা দাবি রাখে। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা এবং তার কর্ম আমাদের মাঝে আছে। তিনি সবাইকে ধারণ করেছিলেন। আমরা দেখি যে এই যে খণ্ডিত বিভিন্ন কম্পার্টমেন্ট, বিভিন্ন বিভাজন, এই বিভাজনের মধ্যেও তিনি বাংলাদেশ ছিলেন অসাম্প্রদায়িক মানবিকতায় তিনি উজ্জীবিত ছিলেন। তার মানবিকতা, অসাম্প্রদায়িকতা তার ছত্রে ছত্রে রয়েছে। আমরা আশ্চর্য ব্যাপার যে আমরা সবাই রাজধানীমুখী, যেখানে যারা আমরা যাত্রা শুরু করি সবাই এসে আমরা রাজধানীতে পিছু হই, কিন্তু দুটো লোককে আমার মনে পড়ে যারা রাজধানীর বাইরে থেকেও তারা সমগ্র বাংলাদেশকে ধারণ করেছিলেন। একজন হচ্ছে হাসান আজম হক, তিনি মফস্বলে থেকে অর্থাৎ রাজশাহী থেকে তিনি বাংলাদেশকে ধারণ করেছিলেন। আর একজন হচ্ছে যতীনদা, তিনি ময়মনসিংহ হচ্ছে আরো দূরে গ্রামে থেকে তিনি বাংলাদেশকে ধারণ করেছিলেন। তার সঙ্গে আমার যে দীর্ঘদিনের পরিচয় ছিল তা না, কিন্তু স্বল্প পরিচয়ের মধ্য দিয়ে যে আন্তরিকতা সৃষ্টি হয়েছিল সেটা অপূর্ব। এবং যতীনদা সঙ্গে যতবারই দেখা হতো বলতেন একবার ময়মনসিংহে এসো। তো আমি একবার ময়মনসিংহে গিয়েছিলাম, কিন্তু যতীনদার সাথে দেখা করতে পারেনি। উনি কীভাবে শুনেছেন আমি ময়মনসিংহে গিয়েছিলাম। তারপরে একদিন উনি ফোন করেছেন, ফোন করা বলল, আরে তুমি ময়মনসিংহে আসলে আমার সঙ্গে দেখা করলে না, এটা কেমন কথা না। যা হোক, এই হচ্ছে আমাদের যতীনদা।